আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, অর্ধবার্ষিক পরীক্ষা 2026 দাখিল নবম শ্রেণী, বিষয় বাংলা প্রথম। এই ভিডিওতে আমরা আলোচনা করব পূর্ণাঙ্গ একটি প্রশ্নপত্র নিয়ে। প্রথমে থাকতেছে বহু নির্বাচনীমূলক প্রশ্ন। সর্বমোট প্রশ্ন থাকবে তোমাদের জন্য 30টির জন্য 30 নম্বর। সময় থাকবে 30 মিনিট। প্রথম যে প্রশ্নটি দেয়া আছে, 1, বুনো হাঁসেরা ঝাঁক বেঁধে কোথায় যায়? বাতাসে। প্রশ্ন 2, বসে কবিতায় কার দড়ি ছেঁড়ার কথা বলা হয়েছে? গরিব মাঝির। প্রশ্ন 3, গুড়িয়ে দিয়ে চাষির ভিটে বলতে কি বোঝানো হয়েছে? বৈশাখের ধ্বংসযজ্ঞ। প্রশ্ন 4, কীর্তিগাথা শব্দটি দ্বারা বসে কবিতায় কি বোঝানো হয়েছে? সফলতা। প্রশ্ন 5, বৈশাখ তুমি পাড়া কাঁপানোর, বৈশাখ তুমি ঘর ভাঙানোর। উদ্দীপক থেকে পঙ্গক্তিটি থেকে সঠিক উত্তরটি হচ্ছে তবে এমন নিষ্ঠুর কেন হলে বাতাস। প্রশ্ন 11 থাকতেছে, বসে কবিতায় কাল বৈশাখী কি উল্টে ফেলে? সঠিক উত্তর দুঃখী মায়ের কাতে ভাতের হাড়ি। প্রশ্ন 12, বসে কবিতায় কাকে মহাবীর বলা হয়েছে? হনুমানকে। প্রশ্ন 13, এমন নিষ্ঠুর কেন হলে কাকে একথা বলা হয়েছে? বৈশাখী ঝড়কে। প্রশ্ন 14, মেঘদূতের রচয়িতাকে? কালিদাস। প্রশ্ন 15, তোমার বেতন মাসে 1000 টাকাই দেব, কাজ করলে কর নইলে চলে যাও। উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ উক্তিটি কোনটি? গুড়িয়ে দিয়ে চাষির ভিটে। ভিডিও এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে ভিডিওতে একটি লাইক দিবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। কোনো বিষয় জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবা এবং পরবর্তীতে আমরা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আরো এই বিষয়ের উপর আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে পরীক্ষার আগে আমরা শেয়ার করব। প্রশ্ন 16, কালের কলম আল মাহমুদ কোন ধরনের রচনা? কাব্য। প্রশ্ন 7, বাতাস নদী পানিকে কোথায় তুলে দেয়? শূন্যে। প্রশ্ন 17, জেঠের পাকা দুমড়ে শেষে আষাঢ় মারে, এখানে কি বোঝানো হয়েছে? বৈশাখের ভয়াবহতা। প্রশ্ন 8, বৈশাখ কবিতায় বর্ণিত কোন বিষয়টি উদ্দীপকে প্রাধান্য পেয়েছে? বৈশাখের ভয়াবহতা। প্রশ্ন 9, উদ্দীপকে প্রতিফলিত বৈশাখ কবিতার বিষয় হচ্ছে, প্রমাণ সংখ্যা 3টিই হবে সঠিক। বৈশাখের তাণ্ডব, গরিব কৃষকের সর্বস্ব হারানো, প্রকৃতির ধ্বংসযজ্ঞের বর্ণনা। প্রশ্ন 18, উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ বৈশাখ কবিতার পঙ্গক্তিটি কোনটি? খ, সঠিক উত্তর হচ্ছে গরিব মাঝির পালের দড়ি ছিঁড়ে কি লাভ। প্রশ্ন 10, বৈশাখ কবিতার মতে টুনটুনি কোথায় বাসা বনে? বেগুন পাতায়। বৈশাখ কবিতায় যে বিষয়টি উদ্দীপকে লক্ষ্য করা যায়? সঠিক উত্তর হচ্ছে রোমান সংখ্যা 1 ও 2, বৈশাখের ধ্বংসযজ্ঞ, দরিদ্রের বেহাল অবস্থা। প্রশ্ন 20, বৈশাখ কবিতা কাকে কবিদের এক মহান রাজা বলা হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর। 27, বৈশাখ কবিতা মতে লোক ঠকিয়ে মানুষ কি করে? প্রাসাদ গড়ে। প্রশ্ন 21, বৈশাখের কাছে করজোড় কে দাঁড়িয়েছিল বলা হয়েছে? কবিদের এক মহান রাজা। প্রশ্ন 22, বৈশাখ কবিতায় কোন রাজার উল্লেখ করা হয়েছে? সোলেমান। প্রশ্ন 23, সুবিচার বলতে বৈশাখ কবিতায় কি বোঝানো হয়েছে? ন্যায় প্রতিষ্ঠা। প্রশ্ন 28, ম্যানেজারের চেনার সাথে সাদৃশ্যপূর্ণ বৈশাখ কবিতার পঙ্গক্তিটি কি? কিন্তু যারা লোক ঠগিয়ে প্রাসাদ গড়ে। প্রশ্ন 25, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড় সিডর আঘাত হেনেছে, সেই দুর্যোগে ধ্বংস হয়েছে দক্ষিণাঞ্চলের সকল জনপদ। নুয়েদের টেলিগ্রামের থামগুলো। প্রশ্ন 29, উদ্দীপকে ফুটে ওঠা বৈশাখ কবিতার বিষয় হলো প্রমাণ সংখ্যা 1, অত্যাচারের শোষণের চিত্র, গরিব দুঃখী মানুষের অসহায়ত্ব। প্রশ্ন 30, বৈশাখ কবিতার কবি কোথায় কীর্তিগাথা পড়েছেন? রামায়ণে। প্রশ্ন 26, বৈশাখ কবিতার মতে বাবুই পাখির ঘর উড়িয়ে বাতাস কি পায়? মজা। এরপর আমরা আলোচনা করব সৃজনশীল ও সংক্ষিপ্ত প্রশ্ন।
এখানে মোট সময় থাকতেছে তোমাদের জন্য 2 ঘন্টা 30 মিনিট এবং মোট নম্বর হচ্ছে 50 প্লাস 20, মোট নম্বর হচ্ছে 70। অর্থাৎ লিখিতর জন্য, সৃজনশীলের জন্য 50 এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য হচ্ছে 20। 10টি প্রশ্ন থেকে 20 নম্বর পাবা। প্রশ্নগুলো আমি স্ক্রল করে দেখাচ্ছি। ভিডিও এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। আমি বিস্তারিত আলোচনা না করে তোমাদের শেয়ার করে দেখাচ্ছি। আশা করা যাচ্ছে এই প্রশ্নগুলো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় আমরা পরীক্ষার আগে শেয়ার করে দেব। সে পর্যন্ত দেখতে থাকো। আমি স্ক্রল করে এখন দেখাচ্ছি তোমাদের